আমরা মানে ওরা ওই যে বাসায় থাকতো, তারপরে আমরা গেছিলাম, তারপরে আমি থাকতাম ওই জায়গায়, দেশে লেখাপড়া করতাম, ওই জায়গায় কয়েকদিন থেকে ওই জায়গায় চলে যেতাম। তখন আমাদের মানে এই জায়গায় আইছিলাম, তারপরে এখান থেকে ইয়া হয়েছে, সম্পর্ক হয়েছে। কার সাথে সম্পর্ক? মাসুদের সাথে। হ্যাঁ, মাসুদের সাথে। কতদিন ধরে? 1.5-2 বছর হইব। তারপর কি হলো? ওরা তো 2 বছরই বাড়িতে চলেছে, ঢাকা থেকে এসে। আমরা বিয়ে করছি, এখন বিয়ে করছি, আমি সংসার করব, কারণ বিয়ে একজনের সাথে হয়, দুইজনের সাথে হয় না। আচ্ছা, যখন তুমি মনে হয় একজনের বিয়ে করছেন, দুইজনের করেন নাই। আচ্ছা, যার সমর্থ আছে তারা করতেও পারে, সমস্যা নাই। আমি যারা বিয়ে করছি তারে নিয়ে এখন সংসার করবো, এটাই আমার কথা। তুমি কারে বিয়ে করছো? মাসুদ রে। কতদিন আগে বিয়ে করছো? 1 মাস হয়েছে বিয়ে করা। 1 মাস হয়েছে? আমরা তো এক বছর থাকতাম, বললাম। ঢাকায় বিয়ে হয়েছে আমাদের 10 দিন আগে। বিয়েটা কি পারিবারিক ভাবে কিভাবে? বিয়েটা আমাদের ইলেকশন ভাবে হয়েছে, 3 বছরের সম্পর্ক। 3 বছরের ভিতরে অনেক কিছুই, তার জন্য আমি অনেক কিছুই টাকা পয়সা নষ্ট করছি, বা আমার বাসায় অনেকবার যাওয়া আসা করছে, তার সাথে অনেক জায়গায় ঘোরাফেরা হয়েছে, তার জন্য আমি অনেক কিছু নষ্ট করছি। এখন বিয়েটা স্বাভাবিকভাবেই হয়েছে, এবং কি আমার রুমে হয়েছে। এখন বিয়েতে উনি রাজি আছিল, রাজি থাকা অবস্থায় বিয়েটা হয়েছে। আর আমি যখন বলছি কাবিন নামে 5 লাখ টাকা বসাইতে, উনি আমাকে বলছে যে কাবিন নামে 5 লাখ টাকা বসাবো না, আমি খুশি মনে 3 লাখ টাকা বসাবো। পরে আমাদের এলাকায় বাড়িওয়ালা যারা যারা সাক্ষী আছিল, যারা যারা আছিল, তারা বলছে তোমার স্বামীও খুশি থাক, তুমি একলা বললে তো হবে না, তোমার স্বামীও খুশি থাক, তুমি 3 লাখ টাকায় মাইনে যাও। পরে আমি 3 লাখ টাকা বসাইতে 3 লাখ টাকায় মানে গেছি, এবং কি আমার কাছে বিয়ের ভিডিও সবকিছু আমার কাছে আছে, আমার কাছে সবকিছু প্রমাণ আছে। বিয়েটা যেদিন হয়েছে তার 2 দিন আগে আমার বাসায় উনি, আমার জামাই আর তার বন্ধু আমার বাসায় 2 দিন রাত আছিল। রাইতা ছিল আমার না, আমার হেমায়তপুর, ঢাকা সাভার হেমায়তপুরে আমার বাসায় রাইতা ছিল। এবং কি আমি একটা প্রোগ্রামে গেছিলাম, ওই ছেলে থাকে আপনার ঢাকা কোনাবাড়ি, ছেলে থাকে ঢাকা কোনাবাড়ি, ওই জায়গায় মিস্ত্রি কাজ করে। আর আমি গেছিলাম তার কোনাবাড়ির পাশে, আমি একটা প্রোগ্রামে গেছিলাম, আমি তো শিল্পী মানুষ, আমি প্রোগ্রামে গেছিলাম। তো ওই জায়গায় যেয়ে তার সাথে সরাসরি আমার দেখা হয়েছে, তার বন্ধু, আমি আর আমার জামাই একসাথে ওই প্রোগ্রামে গেছিলাম। ওখানে প্রোগ্রাম শেষ করার পরে তখন বাজবে রাতের আপনার 1টা বাজবো। এখন অত রাইতে বলতেছে আমি তোমাকে ছাড়বো না, আমাকে বলতেছে আমি তোমাকে ছাড়বো না। পরে তখন অত রাইতে আমাকে বাসায় নিয়ে চলে আসে, এখন কইতাছে। পরে আমার বাসায় 3 জনে ওর বন্ধু শুধু একসাথে চলে আসি। একসাথে চলে আসার পর আমার বাসায় 1 দিন 2 দিন 3 দিন থাকার পরে আমারে বলছে পিয়া যাই হোক, তুমি আমাকে একটা মোটরসাইকেল দিও, তোমার তো আগে বিয়ে হয়েছিল, তোমার একটা বাচ্চা আছে, আমি সবকিছু মাইনা নিছি, এবং কি তোমার মাইনা যদি না নিছি তাহলে এতদিন সম্পর্ক করতাম না। এবং কি আমার মারও আগের একটা বিয়ে হয়েছে, আমার বাপেরও আগের একটা বিয়ে হয়েছে, এবং কি আমার খালু নাকি জানি বললো এরও বিয়ের অভাব নাই। আর আমি হয়তো মাসুদ বিয়ে করি নাই, কিন্তু হাদিসে লেখা আছে যে একটা বিবাহিত মেয়ের বাচ্চা থাকলেও তাকে যদি বিয়ে করি তাতে তার মতো সোয়াবার নাই। এখন সে আমাকে স্বামীর একটা দিছে, মানে একটা সাহস দিছে, অধিকার দিছে। আজকে 3-3.5 বছরের সম্পর্ক। এরপরে শোষণ মানে বিয়েটা করতে বললো। এখন স্থানীয় মানুষ সবাইকে ডাইকা শোষণ মানে বিয়েটা করলো, কাবির নামে 3 লাখ টাকা বসাইতে করলো। আমার কাছে ভিডিও আছে, হাইসা সবকিছু সাইন টাইন আমার দিছে। দেওয়ার পরে বিয়েটা হওয়ার পরে ভালো কথা, বিয়ে করে হেরা চলে গেছে। চলে যাওয়ার পরে এখন আমার বলতেছে পিয়া তুমি পাকশাক করো, খাওয়া দাওয়া করবো, তাই আমি আমার বন্ধুর বাসা থেকে ঘুরে আসি। একথা বলার পরে যেদিন বিয়েটা হয়েছে আর কি, যেদিন বিয়েটা হয়েছে এদিন রাইতে, পরে রাইতে আমার বন্ধুর বাসা থেকে আইছে, খাওয়া দাওয়া করে পরে এরা সুন্দর মতো আমরা ঘুমাইছি, রাইতের ভিতরে সুন্দর মতো স্বামী স্ত্রী ঘুমাইছি। এখন ঘুমানোর পরে সকালবেলা আমাকে বলতেছে, কয় পিয়া আমার একটু মিরপুর 1-এ যাইতে হবে। কেন মিরপুর 1-এ যাবে তুমি কেন? আমার বন্ধু একজনের কাছে টাকা পাবে, সেই টাকাটা একটু আনতে যাইতে হবে। পরে আমি সুন্দর মতো, আমি তো স্বামীকে তো সবসময় আটকায় রাখা সম্ভব না। পরে আমি সুন্দর মতো সকালবেলা ঘুম থেকে উঠলাম 6টা বাজে, ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করাইলাম। উনি আমাকে আমার কাছ থেকে রাইতেও খাওয়াই নিছে, আমি নিজে রাতে খাওয়াই দিছি। এবং কি আমাকে বলতেছে তুমি আমাকে খাওয়াই দাও। পরে আমি সকালবেলা ভাতটা নিজে রাতে খাওয়াই দিছি। খাওয়াই দেওয়ার পরে আমার কপালে একটা করে সুন্দর করে চুমা দিল, আবার মাথাটা সুন্দর মতো নাইরা দিল। নাইরা দিয়ে বলতেছে সোনা তুমি থাকো, আমি কিন্তু 1টা বাজে টাইম মতো চলে আসবো। আমারে বললো আর তুমি ফ্রিজ থেকে গরুর মাংসটা পাক করো, আমার লিগে শাকভাজি করবা, দুধ জাল দিবা, এবং কি আরো মাছ ভাজা থুয়ে দিবা, আমরা কিন্তু বন্ধু শুধু আইসা খাবো। পরে আমি সুন্দর মতো সবকিছু পাকশাক করছি।
পাকশাক করার পরে আমি 1টা বাজে কাটা 1টা বাজে তাকে আমি SMS করছি যে তুমি কোথায়, এখনো আসতেছো না, 1টা বাজে গেল, তোমাদের তো 12টা বাজে আসার কথা। পরে আমাকে উনি SMS এর উত্তর দিল যে আমি টাইম মতো চলে আসবো, আর কিছুক্ষণ লাগবে, তোমার কি পাক শেষ হয়েছে? পরে আমি বললাম আমার পাক শাক শেষ হয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি চলে আসো। পরে বললো আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বলার পরে 2টা বাজে আমি ফোন দিতেছি, ফোন বন্ধ। 2টা থেকে 3টা থেকে 4টা থেকে 5টা পর্যন্ত ফোনটা বন্ধ। পরে 5টা বাজে ফোনটা খুলছে। পরে আমি জিজ্ঞাসা করলাম যে তোমরা কোথায়, তুমি 5টা বাজে ফোনটা বন্ধ রাখছো কি কারণে? তোমার ফোনটা আমি নতুন মোবাইল কিনে দিলাম, তোমার মোবাইলটা নতুন, তোমাকে আমি মোবাইল কেনার টাকা দিলাম, তাহলে তোমার মোবাইলটা আমি ঘরের ভিতর চার্জ করে দিলাম, তাহলে তোমার ফোনটা তো বন্ধ হওয়ার কোনো কারণ নাই। কয় কি মোবাইলটা চার্জ ছিল না। আচ্ছা তুমি মিথ্যা কথা বলছো, সেটা আমি মানে নিলাম চার্জ ছিল না, ভালো কথা। তো তোমরা দেরি করতেছো কেন? আর তুমি আমার সাথে এমন ব্যবহারে তেরা তেরা কথা বলতেছো কি কারণে? নাকি কোনো মেয়েটে কোথাও নিয়ে গেছো? আমি এভাবে প্রশ্ন করছি, আমি সত্যিটাই বলবো। নাকি তুমি কোনো মেয়েটে নিয়ে গেছো, কোনো মেয়েকে নিয়ে কোথাও পার্কে ঘুরতে গেছো? আমি এভাবে প্রশ্ন করছি। এখন আমার কয় কি আর মেয়েটে নিয়ে ঘুরতে আইছি, আমি 12টা বাজে যাবো, তোমার কোনো সমস্যা? আমি 12টা বাজে যাবো, তুমি খাওয়া দাওয়া করে ঘুমাই যাবো, আমি এখনই যাবো না, আমার যাইতে যাইতে 12টা বাজবো। আমার এভাবে ঝাড়ি মারলো। ঝাড়ি মারার পরে আমি কইলাম কি তোমার যে বন্ধুটা আছে, তোমার বন্ধুকে একটু মোবাইলটা দাও, আমি তোমার বন্ধুর সাথে একটু কথা বলবো। আচ্ছা ওদিকে না যাই, না আরেকটু বলি। পরে কয় কি কয় আমার আমাকে তোমার বন্ধুকে দাও, তোমার বন্ধুর সাথে একটু কথা বলবো। বন্ধু টন্ধু এনে কেউ নাই, এ কথা বলে তারপরে ফোনটা শুনতে মতো কাটে দিছে। কাটে দেওয়ার পরে ওই যে ফোন বন্ধ, এখন পর্যন্ত অল টোটাল ফোন বন্ধ। এরপর এখন থেকে অল টোটাল বন্ধ। এখন আমি চাইতাছি আপনাদের কাছে একটাই বিচার চাইতাছি যে সে আমার সবকিছুই জানে, সবকিছু জানার পরে সে আমাকে স্ত্রীর অধিকার দিয়ে দিছে, এটা আমার হেমায়তপুরে প্রমাণের অভাব নাই, বহুত প্রমাণ আছে। তারপর আমি যেটা বড় প্রমাণ, আমি বিয়ে করছি এবং কি আমার রুম থেকে সে টাকাও নিয়ে গেছে 45,000 টাকা। আমাকে এসে বলছে আমাকে একটা মোটরসাইকেল দেওয়া লাগবে। আমার রুম থেকে, আমি শিল্পী মানুষ, আমার রুমে টাকা থাকতেই পারে, আর তার পিছনে এমনি হাজার টাকা ভাঙছি। আমার রুম থেকে 45,000 টাকা নিয়ে গেছে, আমার কিছু জিনিসপাতিও নিয়ে গেছে। এখন সে, আমি বিচার চাইতাছি, আমি তার সাথে সারা জীবন সংসার করে খাইবার চাইতাছি। এখন সে আমাকে তুই আরেকটা মেয়ে নিয়ে চলে আইছে। যেদিন আমার বিয়ে হয়েছে তারপরের দিন আরেকটা মেয়ে নিয়ে চলে আইছে। এখন বর্তমানে রানিং সেই মেয়েটা তার বাসায়। এখন আমি এটা বিচার চাইতাছি। এখন সে যদি বলে আমি তোমাকে নিয়ে সংসার